নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ খিচুড়ির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সাথে রয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর রয়েছে কুমড়ো ভাজা, আর রয়েছে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ খিচুড়ির রেসিপিটি। আতপ চালের নিরামিষ খিচুড়ি তৈরি করার জন্য সবার প্রথমে আমি ছোটো দানার মুগ ডাল ড্রাই রোস্ট করে নেব, হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। খিচুড়ির সাথে আর লাগছে, এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ফুলকপি, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো কুমড়ো। সাড়ে 300 গ্রামের মতো মুগ ডাল। ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেব। খিচুড়ি তৈরি করার জন্য নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বড় দেখে কড়াই। পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। স্বাদ মতো লবণ, আর লাগছে সমান পরিমাণে আতপ চাল। এর পরিবর্তে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন। ডাল 50% কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্য একটি কড়াইতে সবজি ভেজে নেব। দিয়ে দিলাম ফুলকপি, আর দিয়ে দেবো কুমড়ো। আপনারা ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন, যে সবজি পছন্দ না সেটা বাদে দিতে পারেন। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, লবণ হলুদ দিয়ে কুমড়ো ফুলকপি হালকা করে ভেজে নেব। আর লাগছে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নিয়েছি, 2 চা চামচ আদা। এতে যে মশলা দেবো এতেই হয়ে যাবে। খিচুড়িতে আর আলাদা করে আদা ও কাঁচা লঙ্কা অ্যাড করছি না। ডাল প্রায় 50% কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পেঁপে। এটা পুরোপুরি অপশনাল, পেঁপে আমি ভাজলাম না। আপনারা চাইলে সবজির সাথে ভেজেও দিতে পারেন।
সবজি প্রায় 50% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দিয়ে দেব ধুয়ে রাখা আতপ চাল। যদি আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করেন অবশ্যই স্বাদটা অনেক বেশি ভালো হবে। ডালের সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব। খিচুড়ি ঘন হয়ে আসলে পরিমাণ মতো জল এড করতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু ডাল রয়েছে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চাল প্রায় 80% কুক হয়ে গেছে ডালের সাথে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা সবজি। এর মাঝে আমি জল অ্যাড করেছিলাম। সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব কড়াইটা ধুয়ে জল। আর দিয়ে দেব হলুদ। হলুদ যদি এভাবে ব্যবহার করা হয় তাহলে আর দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম আলু। আলু আমার সেদ্ধ করা। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন। আর দিয়ে দেবো ছোট এক মালা নারকেল কুচি। নারকেল পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। একটা টমেটো, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নারকেল ভাজা হয়ে গেছে। দিয়ে দেব 4 কাপের 1 কাপ চিনেবাদাম। চিনেবাদাম আমার ডাইজেস্ট করা ছিল। আরেকবার একটু নারকেলের সাথে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো খিচুড়িতে ফোড়ন বা তড়কা। বেশ ভালো করে মিক্সড করে দেব। সবশেষে অ্যাড করব 2 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, এলাচ, লং, দারচিনি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন। আর লাগছে 1 টেবিল চামচ ঘি। ঘি ও ভাজা মশলা খিচুড়ির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। নিরামিষ খিচুড়ি রেডি। খিচুড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।